সকাল বন্ধুরা, নতুন একটি ভিডিওর সঙ্গে চলে এলাম। এই যে দেখো, সকালবেলা আজকে যেহেতু বৃহস্পতিবার, স্নান পুজো করতে অনেকটা সময় লেগে যায়, দেরিও হয়ে গেছে অনেকটা। এখন প্রায় 11:30 বেজে গেছে। এই ঠাকুরের প্রসাদ রেখেছি, এটা খাবো। আর এই যে আমি নিয়ে নিয়েছি আমার জন্য কাঁঠাল আর মুড়ি। আর আজকে কি রান্না করব, এখন আজকে রান্না করতে দেরি হয়ে যাবে। যেমন এই যে আমার গাছের পুঁইশাক টবে লাগিয়েছিলাম, দুটো ডাল তুলেছি, আর উচ্ছে ভাজা করব। আর এই যে কুমড়ো দিয়ে আলু থোর দিয়ে একটা পুঁইশাকের চচ্চড়ি, কারণ দুজন খাওয়ার, ছেলে তো ওইসব খায় না। শুভ সকাল বন্ধুরা, স্নান পুজো করে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে আমার জন্য খাবারটা নিয়ে নিয়েছি। আমার হচ্ছে কাঁঠাল আর মুড়ি। কাঁঠাল খেতে ভালোবাসি, কারা কারা খেতে ভালোবাসো। এখন ছেলে পড়ছে, তার সঙ্গে বসে আমি একটু খাচ্ছি। তো চলো, শুভ দুপুর বন্ধুরা। তো চলে এলাম দুপুরে রান্না বান্না নিয়ে। আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি আমার নিজের হাতে লাগানো পুঁইশাক। তো টবে লাগিয়েছিলাম সেই শাকের চচ্চড়ি। তো নর্মাল এক নিরামিষ রেসিপি। তো এখানে আমি সবজির মধ্যে দিয়েছি আলু, কুমড়ো আর থোড় দিয়েছি, কাঁঠালের বীজ দিয়েছি। তো সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াই বসিয়ে, কড়াইতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভাজা হতেই কেটে রাখা আলু, ডাঁটা, কুমড়ো, থোড় আর কাঁঠালের বীজটা একটু পরে দেবো, দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব খানিকক্ষণ। ভাজা হয়ে গেলে তারপর একটু কাঁঠালের বীজটা রেখেছি সেটা একটু দেবো। এখানে এরকম পাঁচমিশালি সবজি দিয়ে, কুমড়ো দিয়ে পুঁইশাকের চচ্চড়ি বেশ লাগে। তারপরে কাঁঠালের বীজ দিলে তো ভালো লাগে, যারা পছন্দ করো তাদের ভালো লাগবে। তারপরে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করার পর পাতাগুলো দিয়ে দিলাম। টবে তো খুব বেশি বড় হয়নি, তবে মোটামুটি হয়ে যায় দুজনার জন্য। তারপরে শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন, যেহেতু কাঁঠালের বীজ আছে সেদ্ধ হতে লাগবে। নইলে শাক থেকে যে জল বেরোতো সেটাতেই হয়ে যেত সবজি সেদ্ধ। কাঁঠালের বীজ যেহেতু একটু শক্ত মতন আছে, আর থোড়ও দিয়েছি, তো সেদ্ধ হতে হবে, সেই জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতন। জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ হাই হিটে হতে দিয়েছি, কারণ শাক থেকেও একটা জল বেরোবে। দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছি। অনেকক্ষণ পর ঢাকাটা খুলে তারপর একটু নাড়াচাড়া দিয়ে সবজিগুলো একটু ঘুটে দিয়েছি। দিয়ে এইরকম মাখো মাখো ব্যাপারটা হলে আমার বেশ ভালো লাগে। ব্যাস রেডি হয়ে গেছে আমার পুঁইশাকের চচ্চড়ি। তারপরে এইদিকে বরের টিফিনের জন্য তৈরি করছি চিড়ের পোলাও। দুদিকে দুটো বসিয়ে দিয়েছিলাম। তো এখানে সবজির মধ্যে আলু দিয়েছি, পেঁয়াজ আর গাজর, ব্যাস এটা দিয়েই করে নিলাম। নামানোর আগে দিয়েছি কাজু কিশমিশ, তো দিয়েছি, চিনেবাদামও দেওয়া যায়, তো আমি আজকে দেইনি চিনেবাদাম। তারপর চিড়েটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে ঘি, গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিষ্টি দিয়ে, যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দিয়ে নামিয়ে নিলাম। এই টিফিনটা বরের জন্য বেড়ে দিয়েছি, ছেলের জন্য বিকেলবেলা টিফিনে রেখেছি। তো এই ছিল আজকে আমার দুপুরবেলার আয়োজন বা রান্না। কী কী করলাম সেটাই শেয়ার করলাম। তো চলো, এখনকার মতন টাটা।